হ্যালো ব্রেন, হাউ আর ইউ? সবাই কেমন আছো তোমরা? অবশ্যই ভালোই থাকবে। ভালো থাকারই কথা, ভালো না থাকার কোনো কথা নাই। কেন ভালো থাকবে না? সব কিছুই ঠিকঠাক থাকলে তো অবশ্যই ভালো থাকার কথা। সো ব্রেন, আজকে তোমাদেরকে আমি যে টিপসটা দেবো সে টিপসটা হলো খুবই পুরানো, কিন্তু কিছু কিছু জড়িত আছে নতুন নতুন। হ্যাঁ, সো আমি সেই নতুনগুলোও ধরবো, পুরানগুলোও ধরবো। তো ফ্রেন্ড, আমাদের আজকের টপিকটা হলো কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড সেটগুলোকে খুবই 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 ফাস্ট করা যায়। সেই জন্য আমাদেরকে কিছু কিছু নিয়ম অনুসরণ যদি আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের সেট অনেক দ্রুত থাকে এবং কি অনেক ফাস্ট হয়ে থাকে। এবং কি অনেক ফাস্ট হলে আমরা অনেক সময় মোবাইল ইউজ করতে, মোবাইল টিপাটিপি করতে খুবই ভালো লাগে, খুবই মজা পাই। এবং কি তোমার আমরা যে কোনো কাজ, মোবাইলের মধ্যে যে কোনো কাজ করার সময় আমরা খুবই ভালো লাগে যখন স্পিড থাকে, মোবাইলটা কোনো স্লো থাকে না। তো সো ফ্রেন্ড, দেরি না করে আমরা কাজে চলে যাই। আমাদের আজকে আমি প্রথমে দেখাবো কিভাবে আপনারা, এই দেখেন আমার মোবাইলে কিন্তু অনেক সফটওয়্যার, আমি সফটওয়্যারটা ইনস্টল করছি, অনেক সফটওয়্যার, কিন্তু আমার একটা সফটওয়্যারও মোবাইলের ফোন মেমোরিতে না, আমার ফোন মেমোরি ফুললি খালি। হ্যাঁ, আমার ফোন মেমোরি 8 GB ফোন মেমোরির ইউজ করে, তো মোবাইলের কিছু সফটওয়্যার থাকে, সে কারণে 4 GB আমার ফুল খালি, আর 4 GB তো মোবাইলেই ইউজ করে। ঠিক আছে, এছাড়া আমার মোবাইলে আমি কিছুই রাখি না। মোবাইলে সফটওয়্যার, যত সফটওয়্যার ইনস্টল করা সমস্ত সফটওয়্যার আমার সব SD কার্ডে। আমি যখন SD কার্ড খুলে ফেলি তখন আমার একটা সফটওয়্যারও থাকে না, একমাত্র মোবাইলের সফটওয়্যার ছাড়া। তো সো আমি অন্য টপিক, ওদিকে যেতে চাই না। আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো সেই টপিকে চলে যাব। আমাদের আজকের টপিকটা হলো কীভাবে আমাদের ফোনকে খুবই ফাস্ট করা যায়। আমাদের সর্বপ্রথম করতে হবে, যা করতে হবে সেটা হলো আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে সেটিংসে যাওয়ার পরে আমাদেরকে আমাদের যে ডেভেলপার অপশন, এই যে আমরা অ্যাবাউট ফোন নিচের একদম নিচের 2 নম্বর অপশনটা, যেটা ডেভেলপার অপশনটা, এটা অনেক সেটে থাকে না। যখন নতুন সেট কিনে অথবা সেটটা রিসেট অথবা সেটটা ডেটা রিসেট মারার পরে এই অপশনটা থাকে না। তো আমরা এই অপশনটা আনার জন্য কি করতে হবে, অথবা আমরা এই অপশনটা আনবো কীভাবে, এটাও আমি দেখিয়ে দিচ্ছি। আমাদেরকে এই অপশনটা আনার জন্য অ্যাবাউট ফোনে যেতে হবে। অ্যাবাউট ফোনে যে বিল্ড, এই যে নিচের যে অপশনটা ক্যান্ডেল বার্সনের নিচে যে অপশনটা বিল্ড নাম্বার, এখানে তোমরা 7বার ক্লিক করবে। 1 2 3 4 5 6 7 এরকম করে, এই যে ইউ আর নাও এ ডেভেলপার, এই কথা যখন লেখা আসবে মনে করবে যে না, তোমাদের ওখানে ডেভেলপার অপশনটা জড়িত হয়ে গেছে। এখন ডেভেলপার অপশানে ঢুকে এখানে কিছু কাজ করতে হবে। কাজ করার কাজটা হলো খুবই সিম্পল, সবাই জানো, সবাই বুঝতে পারবা। এই যে আমি দেখাই, উইন্ডো অ্যানিমেশন স্কেল। এখানে ধরো আমি উইন্ডোটা আমার অফ আছে, তো আমি এখানে তোমাদের দেখার জন্য কিছু করে দিই, এই 10 করে দিস। হ্যাঁ, এইখানে এই যে কি সুন্দর করে আসতেছে। হ্যাঁ, খুবই স্লো, খুবই ভালো লাগতেছে এমন না? এই যে ব্রেন, এই দেখছো কি স্লো, মোবাইলটা অর্ধেক স্লো করে দেয় সব উইন্ডো দেওয়া থাকে। হ্যাঁ, এই যে আমার ট্রান্সলেশন অ্যানিমেশন স্কেল এরকম করো, আমি এইখানেও 10 দিয়ে দিই। ঠিক আছে, এই আস্তে আস্তে আসবে। হ্যাঁ, এখানেও 10 দিয়ে দিই। খুবই স্লো, মোবাইল বিরক্তিকর একটা বিরক্তিকর অপশনে এই সব অ্যানিমেশনগুলো যদি অফ করে দেওয়া হয়, আমরা খুবই ফাস্টলি আমরা কাজ করতে পারবো। মোবাইলে অফ করে দিলাম, সরি, এটা অফ করে দিলাম। এই যে এখানে ঢুকি, এটা অফ করে দিলাম। তারপরে এটাও দেখি, সমস্ত অ্যানিমেশন অফ করে দিতে হবে আমাদেরকে। তারপরে নিচে চলে যেতে হবে। নিচে চলে যাওয়ার পর অ্যাপস, এই অ্যাপস লেখা যে অপশনটা, এই অপশনের প্রথম যে এইটা লেখাটা ডোন্ট কিপ অ্যাক্টিভিটিস, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দিলে অনেক সময় যত আসছে না তোমার, কোনো সফটওয়্যার অথবা কোনো সফটওয়্যার ডিস্ট্রয় হয়ে গেলে, মোট কথা কোনো সফটওয়্যার হবে না, অটোমেটিকলি অ্যাক্টিভেট হবে না। তারপর সফটওয়্যারের মধ্যে কিছু অ্যাসেম্বলি আছে, অনেক আছে, অপশান আছে, প্রাইভেসি অপশানগুলো, ওগুলো অটোমেটিকলি হবে না, অটোমেটিকলি তোমার অ্যাক্টিভেট হবে না। সেই জন্য এটা করে দিলে হবে না। আর যদি এটা না করে দিলে সমস্যা নাই, অনেক সময় হয় না। যাক, এই একটা অপশন গেল। তারপর দ্বিতীয় কাজ হলো আমাদেরকে স্টোরেজ নামে একটা অপশন থাকে আমাদের সমস্ত ফোনে। এই যে এই স্টোরেজে যুক্ত হবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হ্যাঁ, এই যে এখানে প্রথমে লেখা আছে অ্যাভেলেবেল অ্যাপস, অ্যাপ ডেটা অ্যান্ড মিডিয়া কন্টেন্ট, পিকচার ভিডিওস, ডাউনলোডস, ক্যাচ ডাটা।
এই যে ক্যাশ ডাটা, এখানে অনেক কিছু ডেটা জমে, মানে এটা কিন্তু ডেটা এবং প্লাস এমবি র্যাম খেয়ে থাকে, সেই জন্য অনেক স্লো হয়ে যায়। এই যে ক্যাশ ডাটা তো যখন আপনি ক্লিয়ার করে দিবেন, আমার 288 এমবি ক্যাশ ডাটা তো হয়ে রয়েছে, সেই জন্য আমি এটা এখন ক্লিয়ার করে দিলাম। এই দেখেন এখন 1 এমবি হয়ে গেছে, খুবই স্লো, মানে খুবই সুন্দর একটা কাজ, মানে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমাদের আরেকটা কাজ, আমাদের যে কাজটা করতে হবে অ্যাপ্লিকেশন, মানে অ্যাপসে যেতে হবে। অনেক ফোনে অনেকভাবে লেখা থাকে, আমার ফোনে অ্যাপস লেখা, সেই জন্য আমি অ্যাপস। আবার অনেক ফোনে লেখা আছে অ্যাপ্লিকেশন, আবার অ্যাপ্লিকেশন ম্যানেজার, এইভাবে অনেক অনেক ধরনের লেখা থাকে। সো মানে অ্যাপ, মোট কথা সমস্ত অ্যাপ যেখানে ওই সেটিংসে যাওয়ার পরে ওখানে তোমরা যাবে, তারপর অলে চলে যাও, অল। এবার প্রত্যেকটা কোন কোন সফটওয়্যারটা তুমি বেশি ইউজ করো, কোন সফটওয়্যারটা তুমি বেশি ইউজ করো। ধরো আমরা সাধারণত বেশি ইউজ করি ব্রাউজারগুলো, গেমগুলো, তারপরে তোমার বিভিন্ন, হ্যাঁ দেখাই এমএক্স প্লেয়ার, এই যে এমএক্স প্লেয়ার, এখানে তোমরা এই যে ক্লিয়ার ডেটা, এগুলোকে মানে করে দিবে, মানে অফ, মানে সব ক্লিয়ার করে দিবে, ঠিক আছে। আমি ক্লিয়ার করে দিই এরকম করে সমস্ত, ঠিক আছে। আবার আরেকটা কাজ করা যায় এখান থেকে, যে এই যে সফটওয়্যারগুলো এখানে দেখবে, যে অনেক সফটওয়্যার দেখবে যে এই ক্লিয়ার ডাটা লেখা যেখানে, ওখানে তার পাশে লেখা থাকে মুভ টু এসডি কার্ড। তোমরা চাইলে এই সফটওয়্যারটাকে তুমি মুভ করে এসডি কার্ডে রাখতে পারবে। যখন কিন্তু এসডি কার্ড খুলে ফেলবে তখন কিন্তু এই সফটওয়্যারটা থাকবে না। তো এই এই এক কাজ গেল। হ্যাঁ, এভাবে কাজ করবে তোমরা। তারপরে এখানে কোন সফটওয়্যারটা দরকার নেই তোমার, মানে কোন সফটওয়্যারটা তোমার মানে বিকাজ, কোনো কাজে না, শুধু মোবাইলের মানে র্যাম ক্ষতি হচ্ছে, মানে শুধু তুমি ইচ্ছা, আমি একটা সুন্দর লাগছে সফটওয়্যারটা, আমি সেই জন্য আমি এটা ডাউনলোড করে রাখলাম, এমন যদি হয় কোনো সফটওয়্যার, তাহলে ডিলিট করে ফেলো দ্রুত বেগে। কারণ কি এইসব সফটওয়্যার অনেক সময় করবে, আবার অনেক সময় যেগুলো ডিলিট হবে না, আনইনস্টল হবে না, সেগুলো ডিসেবল করে রাখো। ডিসেবল করলে এখানে পাবে, সমস্যা নেই, মানে কোনো সফটওয়্যার যাবে না। এই সফটওয়্যারগুলো আমি ডিসেবল করে রাখছি, কারণ এগুলো ফাও সফটওয়্যার, এগুলো আমার দরকার পড়ে না, এবং কি এসবের অনেক ড্যাম খেয়ে থাকে, তো সেই জন্য আমি এগুলো এখানে এনে রাখছি। ডিসেবল করে রাখলে পরে আবার এনেবল করতে পারবা, কোনো সমস্যা নেই, এই সফটওয়্যারগুলো যাবে না। কিন্তু ডিসেবল করে রাখলে এগুলো এই পাশে থাকবে, এবং কি ফোনের অনেক স্টোরেজ খালি হয়ে যাবে, ফোনের র্যাম খালি হয়ে যাবে, খুবই সুন্দর, খুব ফাস্টলি কাজ করতে পারবে তোমরা মোবাইলটা। হ্যাঁ, এইভাবে অনেক আমরা খুবই ভালোভাবে কাজ করতে পারবো। আমি যে অনুসরণগুলো দেখেছি, মানে যে নিয়ম অনুসরণ তোমাদেরকে বলেছি, এগুলো সবাই বলে, এবং কি কিন্তু কেউ করে না, ঠিক আছে। আমরা যদি আমাদের এই নিয়ম অনুসারে কাজ করি, একটু ধৈর্য ধরে, এইসব প্রত্যেকটা সফটওয়্যারে ক্লিয়ার ডাটা, মানে ক্লিয়ার করে দিই, ডাটাগুলো ক্লিয়ার করে দিই, তারপরে ক্যাশ ডাটাগুলো ক্লিয়ার করে দিই, তারপরে কোনটা যেগুলো মুভ টু এসডি কার্ড করা যায় সেগুলো মুভ টু এসডি কার্ড করে দিই, তাহলে আমাদের ফোন এতই ফাস্ট হবে আমরা কল্পনা করতে পারবো না। তারপর মানে আমাদের যে ফোনটা, আমি সবসময় মনে ভাবতাম যে এই ফোনটা আমি যদি মানে না কিনতাম, অথবা এই ফোনটা কিনে আমি কত লস খাইছি, এমন মানে মনে ভাবে থাকে, ওই ভাবনাটাও চলে যাবে যখন দেখবে যে তোমরা এই কাজটা আমার মতো সম্পূর্ণ করবে। হ্যাঁ, আমার টপিকটা আজকে এই পর্যন্ত ছিল ফ্রেন্ড। আমার এই টপিকটাতে যদি কোনো রকম যদি তোমাদের উপকার হয়, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, প্লাস লাইক করবে, কমেন্ট করতে তো অবশ্যই ভুলবে না, কারণ কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে আমার ভিডিওটা কার কাছে ভালো লাগছে, কার কাছে খারাপ লাগছে, কার কাছে কোন টপিকটা ভালো লাগে না, কার কাছে কোন টপিকটা ভালো লাগছে, আমরা এগুলো বুঝতে পারি। তখন আমরা পুনরায় আরেকটা ভিডিও করার সময় খুবই ভেবে চিন্তা করি যে কোন টপিকটা নিয়ে কথা বললে তোমরা খুবই খুশি হবে, তোমরা উপকৃত হবে। তো ফ্রেন্ড, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি চাই যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, এবং আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের নোটিফিকেশানে যায় এবং আপনারা দেখেন, এবং কি আমি চাই যে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমিও আশাবাদী যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ড, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই, টাটা।